আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আসরের নামাজ আদায় করার পরে কষ্ট করে একটি ছোট্ট দোয়া যদি 100 বার পড়েন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে গায়েবী সাহায্য প্রদান করবেন এবং সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি ও আমলটি অবশ্যই আপনারা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। বিপদ বা সমস্যা কখনো বলে আসে না, যে কোনো সময় মানুষ বিপদে পড়তে পারে। এ সময় অনেকে ভেঙে পড়েন, কি করবে কিছু বুঝতে পারেন না, ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়েন। বিপদে আবার কারো কারো জ্ঞান বুদ্ধিও লোপ পায়। তবে এমন অবস্থা থেকে রেহাই পেতে সাহায্য কামনা করুন আল্লাহর কাছে। তিনি নিশ্চয়ই সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবর বা ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা হয়েছে। ঠিক সেই সময়টিতেই আমরা আল্লাহ তাআলার সাহায্য, গায়েবী সাহায্যের জন্য একটি ছোট্ট দোয়ার আমল করব। বিশেষ করে আসরের নামাজ আদায় করার পরে এই ছোট্ট নিয়মটি মেনে আপনারা আমলটি করবেন। আমি নিয়মটি ভিডিওর শেষে শিখিয়ে দেব। আপনারা যে দোয়াটি 100 বার পড়বেন সেটি আমি দেখাই দিচ্ছি। সকলেরই জানা একটি ছোট্ট দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে 100 বার পড়তে হবে। আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চ স্বরে তাকবীর পাঠ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছো না। নিশ্চয়ই তোমরা ডাকছো সর্বশ্রোতার নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পেছনেই ছিলাম। তখন আমি বলেছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কাইস, আমি তোমাকে জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্যে কোনো একটি গুপ্ত ধনের কথা জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি বলেন, তুমি এই উপরোক্ত দোয়াটি পড়ো। মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ আমি যে দোয়াটি আবারও দেখাচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি আপনাকে 100 বার পড়তে হবে। পাশাপাশি যদি সম্ভব হয় এই দোয়াটিও 100 বার করে পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। এভাবেও দেখে দেখে 100 বার পড়ার চেষ্টা করবেন। এই দোয়াগুলো আবারও আমি দেখায় দিব, নিয়মটি যখন শিখিয়ে দিব। এই দোয়াটিতে বলছি, মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবীরা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে বলেন। এটি বুখারী এবং তিরমিজি শরীফের একটি হাদিস। এই দোয়াগুলো পড়ার পাশাপাশি আপনাকে দরুদ ইস্তেগফারের আমলের সঙ্গে নিয়ে এই মনের নেক আশা পূরণ অর্থাৎ গুনাহ মাফের এই ছোট্ট দোয়াটিও পড়তে হবে দিনী ভাই বোনেরা। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ গুনাহ করে ফেলে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। তখন একজন মুসলমান যখন গুনাহ করে ফেলে, তখন তার প্রথম কাজ থাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। এবং আল্লাহ তাআলা পাপী বান্দাদের একটি সুসংবাদ দিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের গুনাহ হয়ে গেলে সবার প্রথমে কাজ হবে যে তওবা বেশি বেশি করে নেওয়া এবং তওবার গুনাহ মাফের তওবার দোয়া পড়া, অর্থাৎ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটিও সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে কোরআনে বর্ণিত গুনাহ মাফের দোয়া। ছোট্ট নিয়মটি হচ্ছে, আসরের নামাজ আদায় করে নেবেন,
তারপরে কষ্ট করে অন্তত 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, অর্থাৎ যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি এই দরুদটি অন্তত 11 বার পড়ে নেবেন এবং সারা দিনে রাতে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত এই ছোট্ট ইস্তেগফারটি 100 বার দিনে রাতে 24 ঘন্টার মধ্যে পড়ার চেষ্টা করবেন। আর আসরের নামাজ আদায় করে 100 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি সম্ভব হয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা, এটিও 100 বার পড়ার চেষ্টা করবেন এবং 100 বার পাঠ করবেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। তারপরে আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মনের সমস্ত নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, গায়েবী সাহায্য চাইবেন এবং আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আশা করি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেবেন, আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক প্রদান করবেন। আমি অনুরোধ করছি অবশ্যই নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।